ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে, সংঘজননী শ্রী শ্রীমা সারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী অচ্যুতানন্দজি মহারাজের লেখা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বইটি থেকে আজ প্রথম পর্ব পাঠ করে শোনাব। প্রাক্কথন। সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িন্যাং মহাকালমঙ্করম মলেশ্বরম পরল্যং বৈদ্যনাথং চ ডাকিন্যাং ভীমশঙ্করম সেতুবন্ধে তু রামেশং নাগেশং দারুকাবনে বারাণস্যাং তু বিশ্বেশং ত্র্যম্বকম গৌতমী তটে হিমালয়ে তু কেদারং ঘুশ্রীনেশং শিবালয়ে এতানি জ্যোতির্লিঙ্গানি সায়ন প্রাতঃ পছন্নরহ সপ্তজন্মকৃতং পাপং স্মরণেন বিনশ্যতি। ভারতবর্ষের মতো বিশাল দেশে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেন দ্বাদশটি স্তম্ভস্বরূপ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে বন্দনা করে উপরের স্তবটি সারা ভারতে খুবই প্রচলিত। সেই 12টি জ্যোতির্লিঙ্গ যথাক্রমে জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ, জ্যোতির্লিঙ্গ কেদারনাথ, জ্যোতির্লিঙ্গ সোমনাথ, জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর, জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর, জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর, জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাগেশ্বর, জ্যোতির্লিঙ্গ মহাকাল, জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর, জ্যোতির্লিঙ্গ ত্রয়ম্বকেশ্বর, জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন, জ্যোতির্লিঙ্গ রামেশ্বর। ধর্ম সম্পর্কে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ তুলনা করে বলতেন, ভারতবর্ষের মাটি থেকে ধর্মকে মুছে ফেলা আর গঙ্গার মোহনা থেকে গঙ্গাকে ঠেলে গোমুখে ফিরিয়ে নিয়ে যাওয়া একই কথা। এদেশে ধর্ম কি আকারে নির্দিষ্ট বলা হচ্ছে না, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, জরথুস্ট্র, নানক ইত্যাদি নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই, কিন্তু মানুষের রক্তপ্রবাহে বিরাজমান। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মুষ্টিমেয় কিছু যুবক যুবতীর ধর্মবিমুখতাকে ভারতের প্রকৃত সংস্কৃতির রূপরেখা বলা যায় না। ভারতবর্ষের আমজনতার জীবনে ধর্ম অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই পরিগণিত। সেই শিব মন্দিরের ঘণ্টা, সেই রাধাগোবিন্দ মন্দিরে নাগস্বরম বাজিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা, সেই জয় শ্রীরাম বলে আসমুদ্র হিমাচলে মানুষের প্রবল উন্মাদনা, সেই জগন্নাথের রথযাত্রা, সেই অমরনাথের তীর্থপথে লক্ষ লক্ষ নরনারীর মহানন্দে এগিয়ে চলা, সেই গণেশ নবরাত্রি উদযাপন উপলক্ষে আবালবৃদ্ধ বনিতার নৃত্যগীত আর মহাভোজ, এসবই ভারতবর্ষের বৈশিষ্ট্য, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। ধর্মকে অবলম্বন করেই ভারতের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ঘুরপাক খায়। সারা ভারতের প্রত্যন্ত প্রান্তে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অবস্থান ধর্মপ্রাণ মানুষকে সতত টেনে নিয়ে যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। ফলে সাংস্কৃতিক আদান প্রদানের সঙ্গে অর্থনীতি যুক্ত হয়। শিবভক্তি হয়ে ওঠে ভারতের আপামর জনসাধারণের ঐক্য সংবাহক। শ্রী অমরনাথ যাবার পথে যেমন দেখেছি মুসলিমদের শিবভক্তি, তেমনি কৈলাস যাবার পথে বৌদ্ধ তিব্বতীর মুখে শুনেছি ওং নমঃ শিবায় মন্ত্র। ভোলানাথের দরবারে সব একাকার হয়ে গেছে। জাতি, বর্ণ, দারিদ্র্য কিংবা ঐশ্বর্য, উচ্চ নীচ ইত্যাদি কোনো ভেদাভেদ নেই। কত হাজার হাজার বছর ধরে এই ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ভারতবর্ষের মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করে চলেছে তার ইয়ত্তা নেই। এই বিষয়ে বর্তমান প্রজন্ম যতটুকু জানে তার চেয়ে ঢের বেশি তাদের জানা দরকার। বর্তমান গ্রন্থে পূজ্যপাদ লেখক তার অভিজ্ঞতা ও গবেষণাপ্রসূত যেসব তথ্য ও তত্ত্ব পরিবেশন করেছেন তা আকর্ষণীয় তো বটেই, তাছাড়াও দৃষ্টি উন্মোচক এবং এগিয়ে চলার প্রেরণায় ভরপুর। বিনীত স্বামী সর্বজ্ঞানন্দ। ভূমিকা। শিব প্রসঙ্গে কিছু লিখতে হলে প্রথমেই মনে হয়, শিব কি বৈদিক দেবতা না অনার্য সেবিত আদিবাসীদের পূজিত বিগ্রহ? প্রাচীন পুরাণের একটি কাহিনী এই বিষয়ে মনে একটু সন্দেহ জাগিয়ে তোলে। বহুশ্রুত দক্ষযজ্ঞ ছিল শিবহীন যজ্ঞ। অনার্যদের দেবতা হিসেবে কি তাঁর বৈদিক যজ্ঞভাগ ছিল না? সেই জন্যই শিব সেই যজ্ঞে নিমন্ত্রণ পাননি। তারপরে শিব নিজ প্রতাপে সেই যজ্ঞ নষ্ট করে নিজে যজ্ঞভাগ আদায় করে নেন। এছাড়া তাঁর শ্মশানভূমিতে বাস,
পরিধানে ব্যাঘ্রচর্ম সর্পভূষণ, তৈলহীন রুক্ষ জটাভার মাথায়, ভূত প্রেত সঙ্গী, বৃদ্ধ বলিবর্দ বাহন, চিতাভস্য সর্বাঙ্গে লেপিত, সব কিছুই ঠিক অন্যান্য দেবতাদের মতো পরিচিত নয়। এসবই অনার্যদের রূপসজ্জার কাছাকাছি। এই নিয়ে কিছু আলোচনা হলেও শিব কিন্তু বৈদিক যুগেরও স্বীকৃত দেবতা। অবশ্য তখন তার নাম শিব ছিল না, ছিল রুদ্র। বৈদিক সূক্ত অনুসরণ করলে শিবকে অবৈদিক দেবতা বলে উড়িয়ে দেওয়া যায় না। বৈদিক পরবর্তী যুগের নানা পুরাণে শিবকে বৈদিক দেবতা বলেই মান্য করা হয়েছে। সেই পুরাণে বলা হয়েছে, ছান্দোগ্য উপনিষদের আদিত্য মণ্ডলের মধ্যস্থিত সর্বাঙ্গ হিরণময় যে পুরুষ, তিনিই ভক্তানুগ্রহ বিগ্রহ শিব। শিব ও রুদ্র বৈদিক ও পৌরাণিক আখ্যানে নামে পৃথক হলেও তত্ত্বত তারা অভিন্ন। রুদ্রের বহু গুণাবলী শিবে আরোপিত, অথবা শিবের নানা লীলার স্পর্শ রুদ্রের মধ্যে প্রকাশিত। যজুর্বেদের রুদ্র নীলকণ্ঠ শীতিকণ্ঠ, ঋগ্বেদে তিনি ত্রয়ম্বক, কপর্দি বজ্রধারী, পুরাণেও তিনি একই বিশেষণে বিশেষিত, বৈদিক বজ্রপুরাণের পাশুপত অস্ত্র। বেদে রুদ্র কল্যাণপ্রদ, সহজেই সন্তুষ্ট, নানা অসুধি তার জানা আছে। পশুদেরও চিকিৎসক তিনি, পশুদের প্রিয়, ধনুর্বাণধারী, আবার তিনি ভয়ানক ভীষণং ভীষমানা, জীবের রোদনের কারণ, নানা বিপরীত গুণের সমাবেশ বৈদিক রুদ্রের মধ্যে। আর পৌরাণিক শিবও মঙ্গলময়, আশুতোষ বৈদ্যনাথ, আয়ুর্বেদ বিদ্যায় অধিপতি, পশুপতি কিরাতরূপে ধনুর্বাণধারী। তার ধনুই তিনি পরশুরামকে দিয়েছিলেন। সর্বোপরি তিনি সংহারকর্তা। এখানেও সব বৈপরীত্য তাঁতে। সুতরাং শিব সেই প্রাচীন বৈদিক যুগের রুদ্রেরই পৌরাণিক সংস্করণ। পুরাণে তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব। ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বের মধ্যে শিবই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। তাঁদের বিবাদ মিটিয়ে দিয়ে জ্যোতির্লিঙ্গরূপে সেই সময় তাঁর জগতে প্রকাশ। তাঁরা দুইজনেই শিবের আদি অন্ত খুঁজে পাননি। সেই জ্যোতির্লিঙ্গের মধ্যেই তাঁরা পঞ্চানন দশবাহু বিশিষ্ট উজ্জ্বল রজত ধবল জ্যোতির্ময় এক দিব্য মূর্তির দর্শন পান ও স্তব স্তুতিতে তাঁর বন্দনা করেন। শিবের পূজার প্রবর্তক তাঁরাই। পুরাণ একথাই বলে, শিব সেই প্রথম থেকেই দেবতাদের তিন প্রধান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে স্থান পেয়ে গিয়েছেন। শুধু তাই নয়, অপর দুই দেবতারই তিনি পূজনীয়। সেই শিবের সম্পর্কে নানা পুরাণে নানা আখ্যায়িকার মাধ্যমে তাঁর লীলা কথা বলা হয়েছে। হিন্দুদের বিখ্যাত যে আগম শাস্ত্র বা তন্ত্রশাস্ত্র, তাও শিব পার্বতীর কথোপকথনের মাধ্যমে আলোচিত। তত্ত্বগভীর বৈদিক অনুভূতির সরল জীবনোপযোগী ব্যাখ্যা এই আগম শাস্ত্র বা তন্ত্রশাস্ত্র। তান্যতে বিস্তার্যতে অনেন ইতি তন্ত্র। বৈদিক বিষয়কে বিস্তারিতভাবে সকলের জন্য প্রয়োগ করবার যে উপায়, তাই তন্ত্র। আর কৃপাময় মহাদেব করুণাময়ী মা জগদম্বাকে সামনে রেখে সংসার সন্তপ্ত ভোগমুখী সন্তানদের আত্মজ্ঞান বা ঈশ্বর লাভের পথকে সহজ করে দেবার জন্য এই আগম শাস্ত্র সৃষ্টি করেন। শিব শক্তি তত্ত্ব পুরাণ ও তন্ত্রের এক অভিনব সংযোজন। জ্যোতির্লিঙ্গ প্রসঙ্গে তার আলোচনা অপ্রাসঙ্গিক, তবুও জানার জন্য একবার উত্থাপন। শিব সারা ভারতে সকলের অতি প্রিয় দেবতা। তিনি ত্যাগীর আদর্শ, গৃহীর আদর্শ, তিনি যোগীজ্ঞানীর আদর্শ। সকল মঙ্গলালয়ে শিব সারা ভারতে নানা স্থানে ছড়িয়ে আছেন বিগ্রহ ও লিঙ্গ মূর্তিতে। এই লিঙ্গ সম্পর্কেও অনেক কথা বলা যায়, কিন্তু স্থানের অসংকুলানের জন্য তা সম্ভব নয়। শিবলিঙ্গ কোনটি স্থাপিত, কোনটি স্বয়ম্ভূ, কোনটি বানলিঙ্গ, কোথাও আবার মূর্ত বিগ্রহ। এইসব স্বয়ম্ভূ লিঙ্গদের মধ্যে আচার্য শঙ্কর তাঁর পরিব্রাজক জীবনে যেখানে যেখানে গিয়ে বিশেষ দর্শন ও অনুভূতি লাভ করেছেন, সেই রকম 12টি লিঙ্গকে তিনি জ্যোতির্লিঙ্গ বলে নির্বাচিত করে গিয়েছেন। ভারতে সেই সব লিঙ্গই জ্যোতির্লিঙ্গ বলে বহু পূজ্য। সৌরাষ্ট্রে সমুদ্রতীরে সোমনাথ, দ্বারকার কাছে নাগনাথ, কাশীতে বিশ্বনাথ, নাসিকের কাছে গোদাবরী তীরে ত্রয়ম্বকেশ্বর, মহারাষ্ট্রের পার্লেতে বৈদ্যনাথ, মহারাষ্ট্রের ইলোরার কাছে ঘৃষ্ণেশ্বর, উজ্জয়িনীতে মহাকাল, দক্ষিণ ভারতের সমুদ্রতটে রামেশ্বর, হায়দ্রাবাদের কাছে শ্রীশৈলে মল্লিকার্জুন, মান্ধাতা পর্বতে নর্মদা তটে ওঙ্কারেশ্বর, হিমালয় কেদারনাথ, মহারাষ্ট্রের ভীমা নদীর উৎপত্তিস্থলে ভীমাশঙ্কর। এছাড়াও দেওঘরের বৈদ্যনাথ ও মহারাষ্ট্রের ঔঢ্রতে নাগনাথকেও জ্যোতির্লিঙ্গের মধ্যে কেউ কেউ ধরেন।
বর্তমান ক্ষুদ্র গ্রন্থখানিতে বেলুড় মঠের স্বামী অচ্যুতানন্দ দীর্ঘ পরিশ্রম করে এইসব তীর্থস্থান দর্শন করে শিবক্ষেত্রগুলি সম্পর্কে মনোগ্রাহীভাবে ও ভাষায় আলোচনা করেছে। তীর্থভ্রমণের সঙ্গে সঙ্গে নানা পৌরাণিক কাহিনী ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে এই প্রবন্ধগুলিতে সে যে সজীব চিত্র ফুটিয়ে তুলেছে তা সত্যিই পাঠকদের আনন্দ দেবে। এই প্রসঙ্গে আমার খুব বলতে ইচ্ছে হচ্ছে, আমাদের ঠাকুরও সাক্ষাৎ শিবস্বরূপ। কামারপুকুরে যোগীদের শিব মন্দির থেকে বেরিয়ে আসা জ্যোতি থেকেই তাঁর জন্ম। বাল্যে কামারপুকুরের পাইনদের বাড়িতে শিবরাত্রিতে শিবের সাজে তাঁর ভাবাবেশ। সাধনকালে তাঁর উন্মাদনা অবস্থায় মুকুন্দপুর শিব মন্দিরের প্রত্যাদেশেই জানা যায় তাঁর এটা দিব্যোন্মাদ অবস্থা। এইসবই ঠাকুরের জীবনের শিবভাবের প্রকাশ। আর স্বামীজি, তিনি তো কাশীর বীরেশ্বর শিব থেকেই আবির্ভূত। একেবারে শিশুকালেই তাঁর ধ্যানের বিষয় ও খেলাঘরের ঠাকুর ছিলেন ধ্যানমগ্ন শিব। কাশীপুরে শিবরাত্রিতে ও মঠে শিবের সাজে সাজিয়ে দেওয়ায় স্বামীজিও সাক্ষাৎ শিব। কাশ্মীরে অমরনাথের তুষারলিঙ্গের সামনে শিবভাবে মগ্ন স্বামীজির জীবনও শিবময়। আর মা, তিনিও শিবের লীলাসঙ্গিনী পার্বতী। রামেশ্বরে তিনি বলেছেন, যেমনটি রেখে এসেছিলাম তেমনই আছেন। তিনি শিবকে প্রতিষ্ঠা করেছিলেন সীতারূপে। তীর্থভ্রমণকারীদের এই বই উপাদেয় হবে বলে আমার ধারণা। শ্রীমান অচ্যুতানন্দ ভ্রমণকালে যে আনন্দ পেয়েছে, পাঠকেরাও এই গ্রন্থ পাঠে সেই আনন্দ পেলে গ্রন্থ রচনা সার্থক হবে। আমি তার মঙ্গল কামনা করি। বইটির সফল প্রচার হোক। স্বামী আত্মস্থানন্দ, সহসংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ। শিব প্রসঙ্গে কিছু কথা। তং ব্রহ্মা সৃষ্টিকর্তা, চ তং বিষ্ণু পরিপালক, তং শিব শিবদহনন্ত, সর্বসংহারকারক। হিমালয়ের কোলে বসে হিমালয়কৃত এই শিব স্তোত্রটি মনে এসে গেল। গতকাল এসেছি এই কেদারে, আজ শঙ্কর পঞ্চমী। ভোরবেলাতেই মঙ্গলারতির পরে কেদারনাথকে দর্শন পূজা করে এইখানে মন্দিরের বাম দিকে শঙ্করাচার্যের সমাধিতে তার ছোট্ট বিগ্রহের নিচে এসে বসেছি। এখনো সূর্যোদয় হয়নি। আমার সামনে পাশে বিরাট কেদার পর্বত এখনো বরফাবৃত, তবে সূর্যের আলো না ফোটায় সাদা বরফ কিছুটা ধূসর দেখাচ্ছে, যেন ভস্য বিভূষিত দেহ কেদার শৃঙ্গের। তার মাঝখানে দিয়ে গড়িয়ে পড়ছে খরস্রোতা মন্দাকিনী। তার কলস্রোত বসে বসে শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পরেই একটা সরু লালচে আলোর রেখা এসে পড়ল কেদার চূড়ায়, যেন কেউ সিঁদুরের একটা ফোঁটা পরিয়ে দিল। ধীরে ধীরে সেই রং ছড়িয়ে পড়তে লাগলো উপর থেকে আশেপাশে। গোটা চূড়াটি লালচে সোনালি রঙে ভেসে যেতে লাগলো। কি অপূর্ব! এবার ক্রমে ক্রমে কেদার পর্বত তার ধূসর বর্ণ সরিয়ে নিয়ে রজতগিরি রূপ নিতে লাগলো। ভস্য বিভূষিত মহাদেব যেন সদ্য স্নান সেরে তাঁর কর্পূর গৌরকান্তি রজত ধবল রূপে নিজেকে প্রকাশ করতে আরম্ভ করল। আমার মনে পড়ল, স্বামী বিবেকানন্দ একবার আলমোড়ায় থাকাকালে ভোরবেলায় তার ঘরের সামনে থেকে চিরতুষারমণ্ডিত হিমালয়, ত্রিশূল, নন্দাদেবী এইসব পাহাড় শ্রেণী দেখতে দেখতে বলেছিলেন, ওই যে ঊর্ধ্বে শ্বেতকায় তুষারমণ্ডিত শৃঙ্গরাজি, ওই শিব, আর তার উপর যে সূর্যকিরণ পড়েছে তাই জগজ্জননী পার্বতী। আমারও এই হিমালয়ের বিচিত্র রূপ দর্শন করতে করতে এই হিমালয়কেই শিবের আদিরূপ বলে মনে হচ্ছিল। ঠিক এই সময় পাশে একটি সর্বাঙ্গ কাপড়ে জড়ানো মূর্তি এসে আসন করে বসলেন। আমি আমার চিন্তার জগৎ থেকে নেমে এসে দেখলাম এসে বসেছেন সেই প্রাচীন সন্ন্যাসী উমানন্দজি। কাল আমরা সোনপ্রয়াগ থেকে একসঙ্গেই হেঁটে এখানে এসেছি। তিনি উঠেছেন তার জানা এক সাধুর কুঠিয়ায়, আমি অন্যত্র। গুজরাতি শরীর, কিন্তু তার পড়াশোনা কলকাতারই এক কলেজে, তাই ভালোই বাংলা জানেন। পথে তার কথা শুনেছি। আজ এই পবিত্র তিথিতে তাঁকে পেয়ে আমি আমার আগ্রহের বিষয়টি তাঁকে জানালাম। এই শিবক্ষেত্রে তিনি আমাকে দেবাদিদেব মহাদেবের কথা কিছু শোনান। অনেক পড়াশোনা আছে তার, তাই তার কাছে আমার এই নিবেদন। তিনি সুখী হলেন, বললেন, আজ এই শঙ্কর পঞ্চমীতে কেদার ক্ষেত্রে শিবস্মরণ তো মহাভাগ্যের কথা। বলেই শুরু করলেন, শিবং কল্যাণং বিদ্যতে হি অস্য শিব। যাতে সমস্ত মঙ্গল বিদ্যমান তিনি শিব, অথবা যিনি সমস্ত অমঙ্গল খণ্ডন করেন তিনি শিব। যাতে অনিমাদি অষ্টসিদ্ধি বা ঐশ্বর্য পরিপূর্ণভাবে বিরাজিত তিনি শিব।
বেদ সংহিতায় যিনি রুদ্র বলে অভিহিত, পুরাণাদি ও রামায়ণ মহাভারতে তিনি শিব দেবাদিদেব নামে পরিচিত। এই শিব বা রুদ্র অল্পকালের নন। ঋগ্বেদে প্রায় খ্রিস্টপূর্ব 4500 অব্দে রুদ্র প্রকরণে পাওয়া যায় রুদ্রাধ্যায়, রুদ্রস্তুতি। ঋক, যজু, সাম ও অথর্ববেদ ব্রাহ্মণ সমূহে ও উপনিষদেও আমরা রুদ্রের উল্লেখ পাই। ঋগ্বেদে একে মরুদ্গণের পিতা ও কোনো কোনো জায়গায় অগ্নি ও ইন্দ্রের অর্থেও বলা হয়েছে। দুলোক, ভূলোক, অন্তরিক্ষের কর্মক্ষেত্র। ঋগ্বেদে ইনি দুটি ভাবের অধিকারী। একটি অতি ভীষণ, কোপন স্বভাব ও সংহারকর্তা। অতি উগ্র, জীবের রোদনের কারণ। রুদ্র ধাতুর অর্থ রোদন। হৃদয়তি মনুষ্যান, জীবের ভয় দুঃখের কারণ তিনি, তাই রুদ্র। প্রলয় বিষাণ হাতে নিয়ে সংহার করেন। আবার আরেকটি অর্থে রুদ্র জ্ঞানদাতা, মহাজ্ঞানী, জমির উর্বরতা বর্ধক, সুখদাতা, বিভিন্ন রোগ ব্যাধির ঔষধ প্রয়োগকর্তা, বৈদ্যরাজ, রোগ জ্বালা আরোগ্যকারী। আবার 1:27 ঋকে একেই বলা হচ্ছে অগ্নি। এই রুদ্র শ্বেতবর্ণ, কপর্দি অর্থাৎ জটাধারী। বাজসনেয় সংহিতায় এর নাম গিরিশ, গিরিত্র কপর্দি, উগ্র, ভীম, শিব, শম্ভু, শঙ্কর, নীলগ্রীব, শীতিকণ্ঠ, পশুপতি, সব ভব ইত্যাদি বহু নামে তিনি বন্দিত। সুতরাং এই যে শিবকে আমরা পূজা বন্দনা করি, ইনি নেহাত ভিত্তিহীন কল্পিত আদিবাসীদের পূজিত দেবতা নন। সেই বৈদিক যুগের প্রজ্ঞাবান মুনি ঋষিদের বন্দিত, আরাধিত। রুদ্র অগ্নি শিব নামেই তিনি দীর্ঘদিন ধরে পণ্ডিত সাধকদের দ্বারা সম্মানিত। কোনো জায়গায় বৈদিক মন্ত্রে ইনি মৃগারোহী, পশুপতি, ত্রিশূল বিশিষ্ট অস্ত্রধারী। তাঁর প্রতাপে পৃথিবী ও পর্বত কম্পিত হয়। ঋক্মন্ত্রে ইনি ঈশান অর্থাৎ জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রেও তিনি ঈশান নামে পরিচিত। তিনি জগৎপিতা, জগৎপতি। সামবেদে অগ্নিরূপী রুদ্র উচ্চতে, অগ্নিকে রুদ্র বলা হচ্ছে। এই অগ্নি শুধু কাঠে কাঠে ঘষা আগুনই নয়, অগ্নির যে শক্তি তাকেই রুদ্র বলা হয়। বৈদিক ঋষিরা শক্তির উপাসক ছিলেন। জল, বায়ু, বজ্র, অগ্নি এইসবের পিছনে যে শক্তি ক্রিয়াশীল তাকেই তাঁরা দেবতা বলে মনে করে উপাসনা করতেন। অগ্নির অধিষ্ঠিত শক্তি সেখানে রুদ্র দেবতা। শিবকে সহস্রচক্ষু বলা হয়। তাঁর বৈদ্যুতিক শক্তি ছিল। তিনি বজ্রহস্ত, বজ্র মানে বিদ্যুৎ, এরই দ্বারা ত্রিপুর দগ্ধ করেন ও মদন ভস্ম করেন। এই বিদ্যুৎই রুদ্রশক্তি। এই রুদ্রই আবার প্রজাদের মঙ্গল প্রদাতা, সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন। পর্বতবাসী তিনি কৃত্তিবাস, পিনাক পানি, শত্রুনাশ করবার জন্য সর্বদাই অস্ত্রধারী। আবার অন্য বৈদিক মন্ত্রে ইনি ভীষগতমং অর্থাৎ রোগব্যাধি দূরকারী, বীরগণের দেহ কার্যক্ষমকারী। এর সঙ্গে সঙ্গে তিনি পশুদেরও রোগ চিকিৎসা করেন। ঋক মন্ত্র 2:33-12 হাজার হাজার ওষুধ তাঁর জানা আছে। তাঁর হাতের গুণে সর্বরোগ আরোগ্য হয়। লোক শতবর্ষ বেঁচে থাকে, তাই তাকে জলাশ ভৈষজ বলা হয়। তাই তিনি বৈদ্যনাথ। ভেষজমসি ভেষজং গবেষায় পুরুষায় ভেষজম সুখং সুখং মেধায় মধ্যে। হে রুদ্র, তুমি ওষুধস্বরূপ, আমাদের সর্বোপদ্রব নাশ করো। আমাদের জনগণকে গো, অশ্ব, মেষ প্রভৃতিকে সর্বব্যাধি নিবারক ঔষধ দাও। যজুর্বেদ 3:59। মহাভারতেও শিবকে ধন্বন্তরী বলা হয়েছে। ধন্বন্তরী মানে মহাবৈদ্য। ভীষগত্তম অর্থাৎ সে প্রাচীন বৈদিক যুগ থেকেই শিব বৈদ্যনাথ বলে পূজিত হচ্ছেন। ঋগ্বেদে আর্যনারীরা রুদ্রের কাছে বংশবৃদ্ধির প্রার্থনা করেছেন। অর্থাৎ রুদ্র রোদনের কারণ, সংহারকর্তা হলেও জীবের দুঃখ দূর করতেও তার সমতুল্য কেউ নেই। মানুষের রোগ জ্বালা দূর করেন, স্ত্রীদের পুত্র দান করেন, জীবজন্তুদেরও রোগ সারিয়ে তাদের চাষবাসের যোগ্য করেন, দুগ্ধবতী করেন, বীরদের বীর্যবান করেন। এহেন বহুগুণ সম্পন্ন দেবতাকে মহাদেব, দেবাদিদেব, আশুতোষ নামে পরবর্তীকালে পুরাণ মুনিরা বন্দনা করবেন। এ আর আশ্চর্য কি! বৈদিক যুগের রুদ্র প্রশস্তি শুনতে শুনতে আমি উমানন্দজিকে বললাম, এবার পৌরাণিক যুগের শিবের কথা, তার রূপগুণের কথা কিছু বলুন। স্বামীজি বলে চললেন, হ্যাঁ, শিবকে ত্রয়ম্বক বলা হয়। তার বিখ্যাত স্নান মন্ত্র আছে, ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্য মা মৃত্যুৎ সোহা। শিব ত্রিনেত্র, তাই তিনি ত্রয়ম্বক। ওই বিখ্যাত মন্ত্রটিও বৈদিক মন্ত্র। জীবকে তিনি মৃত্যু থেকে অমৃতত্বে নিয়ে যান। তিনি পঞ্চানন, চতুর্দিকে ঊর্ধ্বেও তাঁর করুণা দৃষ্টি। তিনি জীবের ত্রিবিধ পাপ হরণ করেন।
ত্রিলোক প্রসারী দৃষ্টি তাঁর, তাই তিনি ত্রিনেত্র। শশী, সূর্য, অগ্নি তার ত্রিনয়ন। তিনি গিরিশ, গিরৌ কৈলাসে শ্বেতে গিরিশ ইতি, নাগাধিরাজ কৈলাসী তার আবাসভূমি। বিশ্বতমুখ বলেই তিনি পঞ্চবদন। তার পঞ্চমুখের নাম ঈশান, অঘোর, বামদেব, সদ্যজাত ও তৎপুরুষ। সৎপথ ব্রাহ্মণে তাঁর সর্বায় ক্ষিতিমূর্তায় নমঃ, ভবায় জলমূর্তায় নমঃ, উগ্রায় বায়ুমূর্তায় নমঃ, এইসব 8টি নামে তাঁর সহচর অষ্টমূর্তির নাম বলা হয়েছে। তাকে কালাগ্নি রুদ্র বলা হয়েছে। এই বৈদিক রুদ্র মহাপ্রতাপান্বিত, সর্বগুণ বিভূষিত। তিনি বৈদিক যুগের পরে ক্রমে ক্রমে রূপান্তরিত হয়ে পৌরাণিক ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অন্যতম রূপে চিহ্নিত হলেন। এবার তার কথা কিছু শুনুন বলে স্বামীজি একটা স্তোত্র পাঠ করলেন। পশুনাং পতিং পাপনাশং পরেশং গজেন্দ্রস্য কৃত্তিং বসানং বরেণ্যম জটাজট মধ্যে স্ফুরদ্গঙ্গোবারিং মহাদেবমেকং স্মরামি স্মরারিম। যিনি পশুদের রক্ষাকর্তা, বৃষারূঢ়, সর্বকল্মষ নাশকারী, হস্তিচর্ম বা ব্যাঘ্রচর্মই যার গাত্রাবরণ, যিনি সর্বজন পূজ্য, যার জটাজালে ভগবতী পতিত পাবনী সুরধুনির নিত্য আবাস, সেই জগদীশ্বর মহাদেব যিনি মদন দহন করেছেন, তার স্মরণ নিয়ে আমি আবার পৌরাণিক মহাদেবের কথা শুরু করছি। স্বামীজি বলতে লাগলেন, পুরাণ মতে ত্রয়ী ব্রহ্মা, বিষ্ণু, শিব তিনি এক। একেরই কর্মপ্রয়োজনে 3টি রূপ। যিনি জগৎ সৃষ্টি করেন তিনি ব্রহ্মা, যিনি সেই জগৎকে পালন করেন তিনি বিষ্ণু, আবার লীলার অন্তে প্রলয়কালে যিনি জগৎকে গ্রাস করেন তিনি মহাকাল বা সংহর্তা শিব। পরস্পরের অভিন্নতা সনাতন। এক সচ্চিদানন্দেরই লীলাভেদে ভিন্ন ভিন্ন রূপ। যেমন একই শরীরের মাথা, গলা, অন্যান্য অঙ্গ, সেরকম এরা একেরই ভিন্ন রূপ মাত্র। সৃষ্টি তার রক্ষা ও বিনাশের প্রয়োজনে। কালিকা পুরাণে আছে, শিব একদিন বিষ্ণুকে জানতে চেয়েছিলেন এরা 3জন এক হয়েও পৃথক রূপে কেন ভিন্ন হয়েছেন। বিষ্ণু তদুত্তরে বলেন, পূর্বে যখন জগৎ ছিল না, সব কিছুই তমগুণের দুর্ভেদ্য আবরণে ঢাকা ছিল। দিন, রাত্রি, পৃথিবী, চন্দ্র, সূর্য, আকাশ, জল, বায়ু কিছুই ছিল না। শুধুমাত্র সূক্ষ্ম অতীন্দ্রিয় অব্যক্ত অদ্বয় জ্ঞানময় এক পরব্রহ্ম সত্তামাত্র সর্বত্র ব্যাপ্ত ছিল। সেই পরব্রহ্মেরই জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়াশক্তি ধীরে ধীরে রূপান্তরিত হতে লাগল। তিনি স্বীয় পরাপ্রকৃতিকে বিক্ষোভিত করে ত্রিগুণময়ী সেই প্রকৃতির সাহায্যে জগৎ সৃষ্টির লীলায় মেতে উঠলেন। একহং বহু শ্যাম, ত্রিগুণময় নিজ সত্তা থেকে 3 ভাগে নিজেকে বিভক্ত করে 3টি দেবদেহ সৃষ্টি করলেন। শরীরের ঊর্ধ্বভাগ হল চতুর্মুখ চতুর্ভুজ কমলবর্ণ ব্রহ্মার শরীর, মধ্যভাগ একমুখ শ্যামবর্ণ শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্বাহু বিষ্ণু শরীর, আর নিম্নভাগ পঞ্চানন চতুর্ভুজ স্ফটিকবৎ শুক্লবর্ণ পরশমৃগ বড় অভয়ধারী শিবদেহ সৃষ্টি হল। এরাই ব্রহ্মা শরীরে সৃষ্টি, স্থিতি ও প্রলয়কারী শক্তিরূপে ক্রিয়াশীল হলেন। এক পরব্রহ্মই সৃষ্টি, স্থিতি ও সংহার। তিনি কাজের প্রয়োজনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 নামে 3 রূপে বিশ্ব সৃষ্টিতে পৃথক দেহে সৃষ্ট হলেন। তত্ত্বত এরা আলাদা নন। বিষ্ণুমুখী শিব তাদের অভিনত্ব শুনে জগতের মানুষের কাছে কালিকা পুরাণের মাধ্যমে তা প্রকাশ করলেন। শিব কোনো মাতা পিতার শরীরজাত নন, তার কুলের কোনো পরিচয় নেই, তাই তিনি স্বয়ম্ভূ। আজ এই পর্যন্ত। আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।